ঘর প্রায় অর্ধেকটা গুছিয়ে নিয়েছি। এখন ভাবলাম একটু রান্না বান্না করে নিই, মেয়েও এসে যাবে স্কুল থেকে, এসে তো খেতে হবে। তার জন্য সবজি কাটতে বসলাম, সবজি কাটছি এখন। কাঁকরোল দিয়ে আলু দিয়ে কিছু একটা তরকারি বানাবো, নিরামিষ কি করব খুঁজে পাচ্ছি না। সবজি কাটা শেষ হয়ে গেছে আমার। কাঁকরোল আর আলু দিয়ে নিরামিষ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। অল্প নুন দিয়ে ঢেকে রেখে দিয়েছি। সেদ্ধ হওয়ার পর মশলা দেবো। সবজি সাতলানোর সময় নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি। সবজিটা একটু বেশি হবে তার জন্য। এখন সিদ্ধ হয়ে গেছে, এতে অল্প হলুদ দিলাম আর অল্প জিরা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। মশলাটা সাতলানোর জন্য ঢেকে রেখে দেবো। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন নাড়া দিয়ে আমি 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। জল দিয়ে দিয়েছি। এখন জাল ওঠার জন্য 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেল। এখন রান্নার পরে চা খাই, তাহলে একটু চা নিলাম। আমার মেয়েও স্কুল থেকে এসে গেছে, এসে এখন মোবাইল নিয়ে বসেছে। এক্সাম দিয়ে এসেছে, বলেছে অনেক টায়ার্ড হয়েছে, তারপরেও মোবাইলটা নিয়ে বসে গেল, এখন মোবাইল দেখছে। আমি এখন চা খাবো, খেয়ে তারপর কি করব। দুপুরে রান্না বাড়া শেষ, এখন ঠাকুর দেবো আমার বাকি রয়েছে, ঠাকুর দেবো। তারপরে আমার দুপুরে শেষ। বিকালে কি করি আবার দেখবো, কি করি বিকালে।